আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আমাদের এন্ডিং কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমরা ভুলে গেছি। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বস্তুবাদ, এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে। কোন মোমবাতি জ্বাললে যেরকম একের পর এক পোকামাকড় এসে সেখানে পড়ে, আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি, গোটা জীবন শেষ করে ফেলছি। ইমানদার তিনি সবসময় চেষ্টা করবেন, তিনি যা বিশ্বাস করেন তিনি সেটাই বলবেন। এই যে ধামাচাপা দিয়ে একটু ধানাই পানাই করে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলা, এটা বিশেষ করে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো আলাপে যাই তখন সেটা আমাদের জন্য সহায়ক হয় না। ধন্যবাদ, আপনারা সবাই প্রায় একমত হয়েছেন এবং সমস্যারে বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কেন? কারণ আমরা আমাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে চাই, ঠিক না? আমরা এখানে পড়াশোনা করার মধ্য দিয়ে একটা ভালো সামাজিক অবস্থানে যাব, ভালো একটা চাকুরি পাবো, ভালো একটা কোম্পানিতে জব করব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে যাব। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া না হলে, এখান থেকে উচ্চতর ডিগ্রি না নিলে আমি সেটা করতে পারবো না। তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ারও একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা তো পরিষ্কার নাকি? কি সেটা? উন্নত কেরিয়ার গড়া। এ ব্যাপারে কারো ভিন্নমত থাকলে হাত তুলতে পারেন। কারো কোনো ভিন্নমত আছে? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা সারা বিশ্বময় যে মানুষ পড়ে, মূলত এটা নিজের কেরিয়ারটাকে উন্নত করবার প্রয়োজনে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটা ভালো কোম্পানিতে জব করলেন, হ্যান্ডসাম একটা স্যালারি আপনি পাচ্ছেন, বড় সড়ো একটা চেয়ার পেয়েছেন, বিশাল পাওয়ার আপনি হোল্ড করছেন, অনেক কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনি যে কোম্পানির জব পেয়েছেন, সেই কোম্পানিতে আপনি যে জব করছেন সেটা কেন করছেন? আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখন জবে চলে গেলাম, কর্মজীবনে প্রবেশ করলাম। তো কর্মজীবনে আমরা কেন যাচ্ছি? এক যুবক উত্তর দিয়েছে বিয়ে করার জন্য। মন্দ হয় না এই উত্তরটা, কারণ আপনার চাকরি না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না। প্রশ্ন হলো, আমি কোম্পানিতে জব করছি, প্রত্যক্ষভাবে বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে, ঠিক না? আচ্ছা, মান্থলি আমাকে, আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে, সেটা যেই ফিগারই হোক না কেন, খুব হ্যান্ডসাম ফিগারই ধরে নিলাম, এটা দিয়ে আমি কি করব? ফ্যামিলি চালাবো, নিজে ভালো করে চলবো, আমার ফ্যামিলিকে ভালোভাবে চালাবো। এটা দিয়ে আমি কি করব? মানে ফ্যামিলি আমি কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলবো? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? কোম্পানি আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে, সেটা দিয়ে আমি খুব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো, আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে জীবনযাপন করবার ব্যবস্থা আমি করব। এটা কি কারণে? মানে আমি কেন ভালোভাবে বেঁচে থাকবো, তারা ভালোভাবে বেঁচে থাকবে, এটার একটা লক্ষ্য থাকবে না? এই বেঁচে থাকাটার উদ্দেশ্যটা কি? আমি বোধহয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনার জীবনের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, কর্মজীবনে প্রবেশ করেছেন। কর্মজীবনের এই যে সময়টা, এই সময়টাতে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, আপনাকে একটা স্যালারি দিচ্ছে। এই স্যালারির বিনিময়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন। সারা জীবন স্কুলে যা পড়েছেন, কলেজে যা পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন, এই সব পড়ার মূল উদ্দেশ্য হলো এই চাকরিটা, ঠিক কিনা বলেন? এই চাকরির পরে যে টাকাগুলো পাচ্ছেন, ওইটা দিয়ে আপনি নিজে বেঁচে থাকছেন, নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখছেন ভালোভাবে। এই বেঁচে থাকাটা কিসের জন্য? আমরা বাস্তবতা বলি, আমাদের সমাজে যা দেখছি সে কথাটা আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে থাকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না কেন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে। আমি যেটাকে অন্যভাবে বলি, আপনারা যদি মনে কষ্ট না নেন, অনুমতি দেন, আমি এটাকে একটু ঘুরিয়ে বলি, এটার বাস্তব চিত্রটাকে তুলে ধরবার জন্য। আমি কদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে আমার এক বন্ধু, তিনি পৃথিবীর নামকরা একটা কোম্পানিতে জব করেন। তো তার বাসায় দাওয়াত করেছেন, খাওয়া দাওয়া করলাম। প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, ভাই, ওনার সাথে আমার পরিচয় প্রায় 2-2.5 যুগ আগ থেকে। জিজ্ঞেস করলাম যে আপনি দেশে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, এই কোম্পানি আপনাকে হায়ার করে এনেছে, চাকরি দিয়েছে এবং হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনাকে দেয় মান্থলি। আপনি মূলত আপনার পুরো জীবনের, স্কুলে পড়েছেন কলেজে যাওয়ার জন্য, কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চাকরির জন্য, সেই চাকরি পেয়েছেন, এখন আপনার জীবনের ফাইনাল স্টেজে আছেন, এখন শুধুমাত্র টাকা। চাকরিতে আপনি জব করছেন আর বিনিময়ে টাকা নিচ্ছেন। এই টাকাটা কোম্পানি আপনাকে কেন দিচ্ছে? আসলে কোম্পানিকে সার্ভ করার জন্য, তাই না? তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা সমগ্র জীবন যা কিছু করেছি সব কিছু করে মূলত
আমি একটা কোম্পানিকে, সরকারি বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আমি সার্ভ করার জন্য আমার পুরো জীবনকে উৎসর্গ করেছি। আমি কলেজে পড়েছি তার জন্য, স্কুলে পড়েছি তার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার জন্য, ক্যারিয়ার গড়েছি তার জন্য, বহু ট্রেনিং করেছি তার জন্য, বহু প্রশিক্ষণ নিয়েছি তার জন্য, বহু কিছু শিখেছি তার জন্য, নিজেকে স্মার্ট করেছি তার জন্য। এমনকি আমি রাতে যে ঘুমাই, সে ঘুমটা কেন ঘুমাই? কারণ দিনে আমাকে ডিউটি করতে হবে কোম্পানির জন্য। আমি যে খাই সেটা কেন খাই? কারণ না খাইলে আমি ডিউটি করতে পারবো না কোম্পানির জন্য। তাহলে দিন শেষে আমাকে কিছু টাকা দিয়ে কোনো একটা কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে, তার প্রতিষ্ঠানকে গ্রো করছে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে। আমি তার সার্ভেন্টের মতো, আমি তার পারপাস সার্ভ করার জন্য কিছু টাকা পাচ্ছি। সেই টাকা দিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে সরল অর্থে বলতে গেলে ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছে। আমি বেঁচে আছি কেন? তাকে সার্ভ করার জন্য। এই কনসেপ্টটা কি ঠিক আছে? এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য, তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না। আমি বেঁচে আছি কেন? একটা কোম্পানিকে, XYZ কে সার্ভ করার জন্য। তিনি বিনিময়ে আমাকে যে টাকাগুলো দিবেন, এগুলো আমি কবরেও নিতে পারবো না। এগুলো মূলত আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমি যদি ভালো করে খেয়ে পরে বেঁচে না থাকি, তাহলে আমি কোম্পানিকে সার্ভ করতে পারবো না। তাহলে কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য, আর আমি নিজে বেঁচে আছি কোম্পানির কাজের জন্য। আমি রাতে ঘুমাচ্ছি কোম্পানির জন্য, গোসল করে ড্রেস পরছি কোম্পানির জন্য, আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য, আমি পড়াশোনা করছি সারা জীবন কোম্পানির জন্য। এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে? গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন। 9 শতাধিক প্রশ্ন সেখানে এসেছে। এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো, মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায়? আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই, সেখানে কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি, কোনো মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য, একটা অর্থবহ উদ্দেশ্য, আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না এক্সেপ্ট কোরআনে কারীম। কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে, পাতায় পাতায় বলেছে, যুগে যুগে নবী রাসূলগণ বলেছেন। খেয়ে পরে ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপরে একসময় মরে মাটির সাথে মিশে যাওয়া, এটা অন্য 10টা প্রাণীর জীবন হতে পারে, কোনো মানুষের জীবন হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহর সম্মানিত সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন না। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? জাস্ট খেয়ে পরে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে, ঘুমে খেয়ে দে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে ধপ করে একদিন পড়ে মরে গেলে, মাটির সাথে মিশে গেলে, তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি, এটা তোমরা মনে করছো? আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না, এই মনে করে বসে আছো তোমরা? প্রিয় ভাই আমার, আপনি যদি কোরআন খোলেন, আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন, আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে, মানুষের জীবনের কোনো অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না, শুধু কোরআন দিতে পারবে, ইসলাম দিতে পারবে। প্রিয় ভাই আমার, আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন, এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে। বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না। কেরিয়ার খুব গড়লাম, তারপরে আমি কেরিয়ার দিয়ে কি করবো? হ্যাঁ, এটাকে অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করি, ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো। ওকে ফাইন, তারপর মানুষ সেবা করলে আমার লাভ কি? আপনি বলবেন মনের সান্ত্বনা। মানুষের সেবা করলে সব সময় কি মনের সান্ত্বনা পাওয়া যায়? অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না? আপনি সেবা করলেন, মানুষ স্বীকৃতি দিল না, আপনার ভালো লাগবে? একজন মানুষ ক্যারিয়ারকে খুব ভালো করে গড়ে এরপরে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি, চুরি, ডাকাতি, 2 নম্বরে যা আছে সব করছে, কিন্তু ধরা পড়ে নাই। মানুষ জানে এই লোকটা খারাপ, কিন্তু তাকে কেউ ধরতে পারে, ধরা ছোঁয়ার বাইরে, এবং এভাবে সে মারা গেছে। হতে পারে না? তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে? একজন সারা জীবন জুলুম করেছে, সারা জীবন জুলুম করেছে, তার গায়ের জোর ছিল, একটা সময় মারা গেছে, তাকে কেউ দমাইতে পারে নাই। সব জালিমের বিচার তো নগদ হয় না, এরকম হয় না অনেক লোকের? আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, কষ্টে নিপতিত ছিলেন, তার জীবনে কখনো সুখের দেখা পান নাই, কোনো জায়গায় সুবিচার পান নাই, যেখানে গেছেন অবিচারের মুখোমুখি হয়েছেন, এভাবে জুলুম সহ্য করতে করতে মারা গেছেন। এরকম লোক নাই পৃথিবীতে? তাহলে একটা মহা বিচার দিবস, মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপের হিসাব, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার, এটা যদি না থাকে, তাহলে মানুষের জীবনের
একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না। আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে, এই সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে, কোরআন দিতে পারবে। সম্মানিত ভাইরা, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আমরা পৃথিবীতে আজ বেশিরভাগ মানুষ মেশিনের মতো জীবন যাপন করি। আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ ওয়াকিফাল না। আমি কেন বেঁচে আছি, আমি কেন বেঁচে থাকব, কার জন্য বেঁচে থাকব, বেঁচে থেকে আমার কি হবে। আমি মানব সেবাই করলাম, তাতে মানব সেবা করে মানুষকে খুশি করতে পারলাম না, মানুষ ভুল বুঝলো, হতে পারে। তাহলে তার পরের চ্যাপ্টার কি? আমি দুঃখ নিয়ে চলে যাব? এটা কি কোনো সুবিচার হলো? এটাই কোনো সফল সমাপ্তি হলো? কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ তাআলা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলেন, আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন, আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন, আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন, আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন, আপনার আইডেন্টিটি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা। আমাদের আইডেন্টিটি আজ পরিবর্তন হয়ে গেছে। আমরা কে আমরা জানি না, আমরা কে আমরা বলতে পারবো না। আমরা পরিচয় জানি অমুকের ছেলে, বুঝলাম অমুকের ছেলে, তিনি তার ছেলে, তিনি তার ছেলে। তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি। আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি। আমরা জানি না আমরা কে। আমাদের মূল পরিচয় হলো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দাস। আমরা কার দাস? আল্লাহর দাস। দাস শুনতে একটু খারাপ লাগতেছে? আধুনিক পৃথিবীর 2025-এর দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে। মানুষ আবার দাস হয় কিভাবে? মানুষ তো স্বাধীন সত্তার নাম। আমাদের এই শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকতে পারে। আমি এটা বোঝানোর জন্য বলি, এলাকাতে গ্রামে গঞ্জে যারা এলাকার যে পলিটিক্স সেটা করেন, অথবা জাতীয় পলিটিক্সের অংশ নেতাগোতা যারা হন, এদের যারা আগায় যোগায় দেয়, সাথে থাকে, এদেরকে একেবারে স্থানীয় ভাষায়, গাঁয়ীয় ভাষা কি বলে? চামচা বলে। সঠিক বলেছেন। নেতার সাথে একটু আগায় যোগায় দেয়, পিএসগিরি করে, এটা কি বলে? চামচা বলে। খারাপভাবে চামচা বলে, ভালোভাবে বললে সহকারী বলে। কেউ কারোর চামচা এই শব্দটা শুনতে কি কারোর কাছে ভালো লাগবে? ভালো লাগবে। কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয়, মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয়, তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না, সে এই নাম বেচে বেচে ভাঙিয়ে ভাঙিয়ে যে কত কাজ করবে, উনি অমুকের পিএস, অমুকের সহকারী। তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবের, কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না, চেয়ারম্যানের চামচা না, এটা প্রেসিডেন্টের সহকারী। ঠিক না ঠিক? প্রেসিডেন্টও মানুষ, আমিও মানুষ। তিনি রক্ত মাংসে তৈরি, আমিও রক্ত মাংসে তৈরি। প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎ যার সৃষ্টি, আমি সে আল্লাহর দাস। এই পরিচয়টা গৌরবের না? গৌরবের না? আল্লাহর দাস হওয়া সহজ কথা না। আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি, আমরা জানি না। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা এক মেকানিজমের অংশ। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আমাদের এন্ডিং কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি। আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমরা ভুলে গেছি। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বস্তুবাদ, এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে। কোন মোমবাতি জ্বালালে যেরকম একের পর এক পোকামাকড় এসে সেখানে পড়ে, আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি, গোটা জীবন শেষ করে ফেলছি। পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন, কারণ নামার সময় নাই, খাওয়ার সময় নাই। এমনকি পৃথিবীর জাপানের মতো দেশ, অনেক উন্নত দেশ আছে, তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় 30-40 বছর বয়সে পর্যন্ত একবারও পায়নি, এরকম বহু তরুণ আছে। কারণ তার হাতে সময় নেই। কিরে ভাই, এত ব্যস্ত কিসের জন্য? কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না। একটা চাকরি করছেন, একটু জব নিচ্ছেন, একটু ভালো ক্যারিয়ারে তিনি আছেন, ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন। বাট তারপরে কি? তারপরের কি? এটা তো জীবন লক্ষ্য হতে পারে না। এই জন্য দেখবেন, যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা আখেরাতে বিশ্বাসী না, এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে। দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা, মুসলিমদের সন্তানরা, তরুণরা, আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি, অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি, আমরা অনেকে নানান হতাশায় ভুগি। কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া, নিরাশ হওয়া, এটা শুধুমাত্র অবিশ্বাসী দ্বারা সম্ভব। কোন বিশ্বাসী মানুষ, কোন ইমানদার মানুষ, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে কখনো নিরাশ হতে পারে না। সে জানে সব কিছু আল্লাহর হাতে। আমার যদি দেয়ালে পিঠ ঠেকেও যায়, তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না। অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না। এই জন্য ইসলামে আত্মহত্যা কল্পনারও অতীত। কোন মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না। যদি কেউ আত্মহত্যা করে, চিরকাল তাকে জাহান্নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন। আর কঠোর কঠোর কথা বলেছেন। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা খোদ নবীজি পড়েন নাই, এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না, এবং এটা জঘন্য অপরাধ, এবং এটা শাস্তি নিশ্চিত জাহান্নাম।
আরো কঠোর বার্তা নবীজি বলেছেন, কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে, এটা মুসলমান দ্বারা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাবো। আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো তখন জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন, প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন। এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায়, একজন ইমানদারের চশমায়, একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে, কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি। একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে, আমি ভালো কাজ করলে আমার জন্য হবে, মন্দ কাজ হলে আমার উপরে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ, ওমান আসআ ফাআলাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে, অন্য কারোর কিছু হবে না। কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ঈমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব, ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব, ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো স্বীকৃতি নাও দেয়, ডাজ নট ম্যাটার, আল্লাহ তো ভুল করবেন না, তিনি আমাকে স্বীকৃতি দিবেন। জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার। আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি, আমি মুসলমান আছি নামকা ওয়াস্তে, আমি মুসলমান আছি বাই চান্স, মুসলমান আছি আমি না জেনে না বুঝে, মুসলমান আছি আমি জন্মসূত্রে। আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি। ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য, জীবনের কোনো টার্গেট, জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত এক্সপেক্টেড পরিণতি, এন্ডিং, সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না। এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে। ইসলামে আসার সবচেয়ে বড় সুফলগুলোর মধ্যে থেকে একটা হলো, যেটা আমি একটু আগে বললাম, ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না, হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর, হাদিসটি আপনারা শুনেছেন অনেকেই। কোথায় খেজুর খাচ্ছিলেন? রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, জীবন মৃত্যুর খেলা চলছে, যেখানে এক সেকেন্ডের এদিক সেদিক হলে গর্দান উড়ে যাবে, সেই জায়গায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার কানে আসলো, আল্লাহর রাহে যদি কেউ তার জীবন দেয়, শাহাদাতের মর্যাদা যদি পায়, তো সে জান্নাতে যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। পুটলিতে যে থাকা খেজুরগুলো, এগুলো তার কাছে বোঝা মনে হলো, এগুলো ছুঁড়ে ফেলে দিলেন, যেগুলো খাওয়ার সময় কই। গভীর রণাঙ্গনের একেবারে ভিড়ের মধ্যে প্রবেশ করলেন, লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। প্রিয় ভাই আমার, আপনি যখন মুসলিম হতে পারবেন তখন আপনি বিপদকে এনজয় করবেন, আপনার কষ্টকে আপনি এনজয় করবেন। প্রচন্ড কষ্ট চলছে, আপনার সামনে হাদিস হাজির হবে। নবীজি বলেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। আপনি কি তাদের অনুসারী? সো আপনার জীবনে বিপদ আসবেই। আপনার সামনে আরেকটি হাদিস আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, বিপদে ফেলেন। আপনার কাছে বিপদটাও এনজয় করার মতো একটা বিষয় হবে। আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন। কোনো বিপদ হয়েছে, আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না, আল্লাহর ইলমের বাইরে কিচ্ছু হয় না। সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে, আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই, গভীরভাবে বিশ্বাস করি। আপনি সেটাকে এনজয় করবেন, ভালো লাগবে। আর ঈমান যদি না থাকে, আপনি জাস্ট বলবেন ও স্যাড, ব্যাস। এরপর আপনার সান্ত্বনাকে, আপনি রোগাক্রান্ত, মর্মপীড়ায়, শারীরিক পীড়ায় আপনি ভুগছেন, আপনি খুব কষ্টে আছেন, কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন, ইমানদার যদি তার পায়ে একটা ছোট কাঁটাও বিদ্ধ হয়, ছোট একটা কাঁটাও যদি ফুটে এবং সে যদি সবর করতে পারে, কাঁটা ফুটেছে, কাঁটা 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে নাই, সে সবর করেছে, আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে, বিনিময় পাবে। তাহলে আমার এই বিপদে আমি যদি সবর করি, আল্লাহর কাছে বিনিময় পাবো। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একটি আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুষড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া। এই জন্য ভাই, আপনি যদি ইসলামে আসেন, আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন। আপনার প্রমোশন হলো না, ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না, আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না, বেঈমানের কাছে কোনো সান্ত্বনা আছে?
যার আখিরাতের প্রতি বিশ্বাস নেই তার কাছে কোনো সান্ত্বনা আছে? আমি একজন সৎ মানুষ, বাট প্রমোশন হয় নাই, মানে ইচ্ছে বড় ট্রাজেডি আর কি হতে পারে? আপনার কাছে তো ইচ্ছে কষ্টের কিছু, আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে ঘুরে, তার কোনো সান্ত্বনা আছে? ইমানদারের সান্ত্বনা আছে না নাই? আছে না নাই? আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব, আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো, এদেশে মানুষের মুখে হাসি ফোটাবো, আমি অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি সমাজে উদাহরণ হব, আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা। ভোগবাদ এটা জীবনের সার্থকতা না। ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে, পশু পাখিও পারে। ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা, এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট। এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি, আমার প্রমোশনই হলো না, চাকরিটাই হলো না, জায়গা মতো যেতেই পারলাম না, ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সে পারে নাই, তার প্রমোশন হয় নাই, তার চাকরিটা হয় নাই, ব্যাটে বলে হয় নাই, তার স্বপ্ন ছিল, তার ইচ্ছা ছিল, ইচ্ছাতে কোনো খাদ ছিল না, সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি, নবীজি বলেছেন কুতিবাত লাহু হাসানা, সে যা নিয়ত করেছে ওটা নিয়ত করে করলে যা সওয়াব পেত, নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করবে। আপনি যদি মুসলিম হন, আপনার জীবনে প্রমোশন না হলে, চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন, চাকরি হয় না তাতে কি সব এক চুলও কম হবে না, আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন ঘোষণা দেওয়া আছে, কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না। কিন্তু যদি আপনি ইমানদার না হন, আপনি বেঈমান হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা না, আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন, কিন্তু আপনার কিছু করার থাকবে না, আপনি অসুস্থ হবেন। এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায়, আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি কেউ সুখ চায়, কেউ যদি মানসিক প্রশান্তি চায়, সেজন্য আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ করলে তার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, এই পরিচয়টা আজ হারিয়ে গেছে। আমাদের পেশাগত পরিচয়, আমাদের অন্যান্য পরিচয়গুলো আজ আমাদের মূল পরিচয়কে ছাপিয়ে গেছে। আমাদের মূল পরিচয়কে পিছনে ফেলে অন্যান্য পরিচয়গুলো বড় হয়েছে। যদি কারোর এই আইডেন্টিটিটা সে ঠিক রাখতে পারে, কেউ যদি তার মুসলমানিত্বের পরিচয়টাকে সে অত্যন্ত গভীরভাবে নিজের ভেতরে ধারণ করতে পারে, তাহলে তার জীবনটা, পুরো জীবনটা একটা জান্নাতি জীবনে পরিণত হবে। সে জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করবে, তার যে চোখ ভরা স্বপ্ন থাকবে, স্বপ্ন পূরণ হলেও তার লাভ, না হলেও তার কোনো ক্ষতি নেই। নবীজি বলেছেন আজমান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ঈমানদারের পুরো লাইফটা বড় পিকুলিয়ার, অদ্ভুত, কারণ তার জীবনের সবকিছুতেই ভালো। বাংলা একটা কথা আছে, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ঈমানদারের জীবনটা এরকম। নবীজি বলেছেন ইন আসাবাহু খায়রুন, ঈমানদারের জীবনে যদি কোনো অ্যাচিভমেন্ট হয়, শাকারা, সে আল্লাহ শুকরিয়া আদায় করে, বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। একদিকে সে পাইলো, আপনি পড়াশোনা করেছেন, চাকরিটা জায়গা মতো পাইলেন, আল্লাহ আপনাকে বড় পদে বসাইলেন, আপনার প্রত্যাশার চাইতেও বেশি দিলেন, আপনি আল্লাহর কাছে শুকর আদায় করে বললেন আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করছি, তুমি আমাকে দিয়েছো, তুমিই দিয়েছো। তাহলে একদিকে পাইলেন, আবার আল্লাহ শুকরিয়া আদায় করলেন, শুকরিয়ার বিনিময়ে সওয়াব আছে না নাই? আচ্ছা। আর যদি আপনার প্রত্যাশা পূরণ না হয়, প্রত্যাশা পূরণ হলো না, ওয়াইন আসাবাহু শাররুন, তার জীবনে যদি কোনো ক্ষতি এসে পড়ে, সবরা, ইমানদার সবর করে, কারণ আল্লাহ নির্দেশ করেছেন বিচলিত হওয়া যাবে না, সবর করতে হবে, তাহলে আল্লাহ বিনিময় দিবেন যে ব্লাঙ্ক চেক, তাহলে সে সবর করে। বিপদ আসছে, তার প্রত্যাশা পূরণ হয় নাই, নেগেটিভ দিক, কিন্তু সে সবর করছে, বিনিময় আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেক পেয়েছে। ডিলটা কি লাভের হলো না লসের হলো? লাভের না লসের? তাহলে ইমানদারের জীবনে লসের কোনো প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট নেই। প্রিয় ভাইরা আমার, কোভিড-19 সময় একটা টেলিভিশন টক শোতে একজন বাম রাজনীতিবিদ, ওনার সাথে এক টিভি টক শোতে আমাকে আহ্বান করেছে ওনারা থাকতে। আমি যদিও এই টক শো টাইপ এই ধরনের প্রোগ্রামে যাই না সচরাচর, তারপরেও তাদের খুব রিকোয়েস্টের কারণে তখন কোভিড-19 সময় আমি গিয়েছি। তখন ভদ্রলোক আমাকে বললেন, আচ্ছা এই যে কোভিড-19 নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন, অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা করলে আর কিচ্ছু হবে না, ওটা করলে আর কিচ্ছু হবে না, আপনারা মাস্ক না বলে, তারপরে স্যানিটাইজারের কথা না বলে, বিজ্ঞান ভিত্তিক কথা না বলে, এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন, এতে লাভটা কি হচ্ছে বলেন তো? তো আমি বললাম ওনাকে যে দেখেন, একজন মানুষ তার জ্ঞান, গবেষণা এবং অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক, তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে। কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে। অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন এটা যদি আমার জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা প্রমাণিত, তাহলে এটা আমাকে ধারণ করতে হবে, ইসলাম সেটা বলে। কোনো আলেম যদি এগুলো ফেলে দিতে বলে, দিয়ে তাওয়াক্কুল করতে বলে, এটা ইসলাম বলে না, এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে। তবে আলেম যে তাকে আল্লাহর উপর ভরসা দিচ্ছে, আল্লাহর ভরসার কথা বলছে, এটার লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায়, যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না। আমি সব ব্যবস্থা গ্রহণ করার পরে বলি, আরে মাছ তো পড়লাম দামিটা, সবই ঠিক করলাম, কিন্তু হবে কি হবে না রোগ, এটা আল্লাহর হাতে, অতএব আল্লাহ ভরসা।
এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে, আপনার তো কনফিডেন্টের জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের একজন অভিভাবক আছে। ঈমানদারের একজন কি আছে? অভিভাবক আছে। যে অবিশ্বাসী কাফের, তার কোনো অভিভাবক নেই, তার কোনো যাওয়ার জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আমাকে কোন একটা প্রোগ্রামে বলছিলেন, ব্যক্তিগতভাবে না, আমি ওই প্রোগ্রামে ছিলাম। তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট মুসলমানের ছেলে হঠাৎ নাস্তিক হয়ে গেছে। বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানানো। তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুবই অ্যারোগ্যান্ট, কোনোভাবে বোঝার চেষ্টা করলো না এবং সে নাস্তিক্যবাদের উপরে তার দিনাতিপাত করা শুরু করলো। হঠাৎ অনেক দিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে। বললাম, কিরে বাবা, তুমি না নাস্তিক হয়ে গেছো? বলে, স্যার আবার আমি ইসলামে আসছি। বলে, ব্যাপার কি? কি বুঝে ইসলামে আসলা? তোমার এত বুঝালাম। তখন এখনো তিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন। তখন তিনি বললেন যে আমাকে ও বলল, ওই ছেলেটা বলল, স্যার সত্যি বলতে কি আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমি কেন বেঁচে আছি? আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? খেয়ে পরে বেঁচে থাকে, গরু ছাগল তো বেঁচে থাকে, তো আমার আর তার মধ্যে পার্থক্য কি? সেও মাটি হয়ে যাবো, আমি মাটি হয়ে যাবো, তো আমার আর তার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার, তার বক্তব্য, আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি। একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায় একটু মন খুলে কারোর সাথে আলাপ করব, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব, অনেক মন চায়। কিছু কথা আছে না ভাই, পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই, আছে না? বইয়ের কাছে বলেও শান্তি লাগে না, বাপমার কাছেও না, বন্ধু বান্ধবের কাছেও না। এরকম কিছু সিচুয়েশন আসলে মানুষের জীবনে মনে দুঃখ কষ্ট, একান্তে একটু কথা বলতে চায়। তো সে যুবক বলল, স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম, তার কাছে একটু মন খুলে কথা বলবো, বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না, কাকে বলবো? কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না। আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম। এখন আমার কোনো দুঃখ, কোনো বেদনা যে কারোর সাথে শেয়ার করবার মতো না, সেটা আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে নামাজের সেজদায় গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি, আল্লাহর সঙ্গে কথা বলি, আমি খুব প্রশান্তি অনুভব করি, আমি খুব শান্তি পাই। আমার মনের এই সুখটা পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সেজন্য আমি ইসলামে ফিরে এসেছি। ভাইরা আমার, আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন পর্যন্ত, আপনার ধর্মীয় পরিচয়, আপনার দাওয়াতি রোড ম্যাপ, এই সব কিছু নির্ভর করে আপনার আইডেন্টিটির উপরে। হু আর ইউ, আপনার পরিচয়টা আসলে কি? আমাদের পরিচয়, আমরা গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এসেছি, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের জীবনের সব কিছু কার নিয়ন্ত্রণে? আমরা কার কাছে ফিরে যাব? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আমরা সবাই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এটা একটা চেতনা। এই চেতনা যদি আপনার হৃদয়ের গভীরে আপনি গেঁথে ফেলেন, আপনাকে আমার আর রোড ম্যাপ দিতে হবে না। রোড ম্যাপ আপনি নিজে খুঁজে পাবেন। কোরআন আপনাকে বলেছে এই পথে চলো, আপনি চলবেন। আপনাকে বলেছে এই পথে চলুন, আপনি চলবেন না। কোরআন বলেছে এটা খাও, আপনি খাবেন। কোরআন বলেছে এটা খাবে না, আপনি খাবেন না। কারণ আল্লাহ আপনাকে গাইড করছেন কোরআনের মাধ্যমে। কারণ আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান। এই কোরআন আপনাকে জান্নাতের পথে গাইড করবে। শুধু জান্নাত নয়, দুনিয়াতে আপনাকে সুখ এনে দিবে, প্রশান্তি এনে দিবে। আপনার হয়তো সহায় সম্পদ থাকবে না, হয়তো বা আপনার কাঙ্ক্ষিত জিনিস হাসিল হবে না, কিন্তু সুখটা হবে। আমাদের অনেক তরুণ আছে, বিশেষ করে আপনারা সেই স্টেজ পার করে আসছেন, এসএসসি এইচএসসি এই লেভেলে যে ছেলেফেলেরা পরীক্ষা দেয়, অনেক ছেলেফেলে আছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক চেষ্টা করে, পড়ালেখা করে, কিন্তু তার লক্ষ্য একটু ডিফারেন্ট। কিরকম? মা সারাদিন জ্বালাতন করে, ডিস্টার্ব করে, তোর সাথে একই সাথে পড়ে, পাশের ফ্ল্যাটে সামিয়া, ও মেয়ে হয়ে তোর চেয়ে ভালো রেজাল্ট করে, তুই এত খারাপ রেজাল্ট করস কেন? অথবা ছেলে, বেশিরভাগ মায়েদের একটা কমন কথা আছে, ওর পাওতার ধুয়ে পানি খেতে পারস না? বলে না মারা, ওর পাওটা ধুয়ে পানি খাইস, তোর সাথে একসাথে পড়ে, ও এত সুন্দর রেজাল্ট করে, তুই কি করস? তখন জেদ হয়। তখন কি হয়? জেদ হয়। এবার ভালো করে পড়ালেখা ধরে। কেন? কারণ সামিয়ার মাকে দেখাই দিতে হবে, পাশে বাসার আন্টিকে দেখাই দিতে হবে, বা নিজের মাকে দেখাই দিতে হবে। আচ্ছা বলেন তো, মানুষ যা চায় তার সব কি হয় পৃথিবীতে? হয় না। এখন ব্যাটে বলে হলো না, ফলাফলটা প্রত্যাশিত হলো না, তাহলে এর আর কোনো সান্ত্বনার জায়গা আছে? এই জন্য দেখবেন এসএসসি এইচএসসি ফলাফল প্রকাশ হবে, অনেকে আত্মহত্যা করে, ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু একজন ইমানদার, সে তো কাউকে দেখাবার জন্য করবে না, সে বলবে আমি ভালো কিছু করতে চাই, ভালো কলেজে চাই, ভালো বিশ্ববিদ্যালয়ে চাই, আমি দেশটাকে কিছু দেবো, আমার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই। মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা নাই। কেউ আমাকে থ্যাঙ্কস বললেও আসা যায় না, থ্যাঙ্কস না বললেও কিছু আসা যায় না। কোরআন বলেছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাবার দিবে, আহার দিবে, উপকার করবে, নানা কল্যাণ সাধন করবে, এবং বলবে জানো তোমাদেরকে কেন খাবার দিয়েছি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের খাদ্য তুলে দিয়েছি, উপকার করেছি, আমার একটা লক্ষ্য আছে।
সেটা হলো আমার সৃষ্টিকর্তাকে আমি খুশি করতে চাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তুমি যে আমার উপকার করেছো এর জন্য তোমার কাছে আমি থ্যাঙ্কসও আশা করি না। তুমি থ্যাঙ্কস দিলা, তোমার দায়িত্ব, সেটা কৃতজ্ঞ হও, এটা তোমার কর্তব্য, সেটা তোমার বিষয়, বাট আমি তোমার কাছ থেকে সেটা এক্সপেক্টও করি না, আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস আশা করি। আপনি বলেন, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি পরীক্ষা দেয় আর ওই যে পাশে পাশে আন্টিকে দেখানোর উদ্দেশ্য না থেকে তার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করবার রাস্তায় সে যেতে চায়, যদি সে সেটা করতে নাও পারে, তার সান্ত্বনা আছে না নাই? যে আল্লাহ দেখছেন আমার নিয়তে তো কোনো খাত ছিল না, বাট হয়ে ওঠে নাই, তাহলে আল্লাহ আমাকে সওয়াব পরিপূর্ণভাবে দিবেন, দিবেন না দিবেন না? এই জন্য ভাই, অ্যাজ এ স্টুডেন্ট, একজন কর্মজীবনের একজন কর্মযোদ্ধা, কর্মবীর হিসাবে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা সবাই মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মরবো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে, চাকরি আল্লাহর উদ্দেশ্যে, পড়াশোনা আল্লাহর উদ্দেশ্যে। তাহলে আমরা সুখময় জীবন পাবো। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে। আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা চমৎকার পবিত্র জীবন দিব, সৌভাগ্যের জীবন দিব। সে সুখে থাকবে, কুড়ের ঘরে থাকতে পারে, ছোট চেয়ারে থাকতে পারে, চাকরি না হতে পারে, ভালো জায়গায় যেতে চায় যেটা নাও হতে পারে, বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে, অন্যরকম একটা লাইফ সে পালন করবে, যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, প্রচন্ড সুখ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ওঠার পর পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত, খেজুরের পাতার বিছানায় শুতেন। সাহাবায়ে কেরাম মায়া করতেন। আপনি না মদিনার রাষ্ট্রপ্রধান, সে সময়ের রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে, কত বড় প্রাসাদে থাকে, আপনি একটু আরামের বিছানাটা অন্তত রেডি করেন নাই। কিন্তু সুখের কোনো অভাব ছিল? প্রিয় ভাইরা আমার, সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিনটি তিনি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরেকদিন খায়বার, আজকে মক্কার মসজিদরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদুইনরা হামলার চক্রান্ত করছে, সারাটা জীবন গেছে বাধায় বাধায়, কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবী কি তিনি বলেছেন সরো তো, আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, এখন সরো। একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার দেব। কোন অমুসলিম, কোন ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষ থাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমন ভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন, প্রত্যেকটা লোক মনে করতে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবাইকে খুব আপন করে নিতে পারতেন। এত বাধার মধ্যে, এত বিপত্তির মধ্যে, খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদরপূর্ণ করে খাবার খাওয়ার সুযোগ পান নাই, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এবং একের পর এক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে, গর্তে, গুহায়, হেরা গুহাতে, গারে সৌরে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এত বাধার পরও জীবনে একটিবারের জন্য তার কোনো সহচর, শত শত হাজার হাজার লাখো সাহাবী, তার পরিবারের সদস্য, কারো কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন ও শরত, আমার এখন মেজাজটা গরম আছে। আমরা বলি, আমি বলি, আপনি বলেন, তিনি বলেন নাই। কি সেই সুপ্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখতো? এত বাধার পরেও একটা লোক সুখে কিভাবে থাকতে পারে? সেই সিক্রেটটা হলো কোরআনে কারীম, সেই সিক্রেটটা হলো হাদিসে রাসূল, সেই সিক্রেটটা হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমরা যদি সেই পরিচয়কে ধারণ করি, সেটাকে সমুন্নত করে ধরে রাখি, সেটাকে উঁচু করে ধরে রাখি, পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরব, অনেক সম্পদ আহরণ করলে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক পয়সা করি, অনেক পদ পদবি আছে, প্রতিনিয়ত আসে, সব সময় আমার কাছে কম বেশি এই ধরনের কেস আসতে থাকে। পাওয়ারফুল পলিটিশিয়ান, মানুষ অনেক কিছু মনে করে জানে, পাওয়ারফুল ব্যবসায়ী, অনেক প্রভাব প্রতিপত্তি, মনের বেদনার কথা মাঝে মধ্যে আমাদের মতো হুজুরদের কাছে এসে শেয়ার করে, চোখের পানি অঝোর ধারা ফেলতে থাকে। নবীজি এই কথাটাই বলেছেন, অনেক সম্পদ আহরণ করে ফেললে মানুষ সুখী হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মানসিকভাবে কেউ যদি সুখী হতে পারে, মনের দিক থেকে কেউ যদি সুখী হতে পারে, অন্তরটা যদি আল্লাহর জন্য সঁপে দিতে পারে, নিবেদন করতে পারে, সেই শুধু সুখী হয়। আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় যদি আমরা খুঁজে পাই, আমরা যদি সে পথে থাকতে পারি, আমার কর্মজীবনের দিক নির্দেশনা, আমার
ছাত্র জীবনের দিক নির্দেশনা আমাকে কোরআন দিবে, হাদিস দিবে, সেটাকে আমি আমার মাথা পেতে নেব। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।